তো ভাই দেখে নিলাম রাক্ষস সিনেমা। আমি কিন্তু আজকে শুধু রাক্ষসী না, আমি দম সিনেমাটাও দেখছি। তো এটার পরে অবশ্যই আমরা দমের রিভিউ নিয়ে চলে আসবো। তো চলো এখন আমরা রাক্ষস সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলা যাক। আমরা এই সিনেমাটাকে দুইটা ভাগে ভাগ করেছি এবং খারাপ ভালো সমস্ত কিছুই আমরা তুলে ধরবো। তো চলো প্রথমত আমরা ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। এই সিনেমার একটা গানও আমার ভালো লাগে নাই, সেটা আমি প্রত্যেকটা গানের রিভিউতে আমি বলছি যে গানগুলো আমার ভালো লাগে নাই। কিন্তু যখন আমি থিয়েটারে আইটেম সংটা শুনলাম, আইটেম সংটা দেখলাম, তখন কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লাগতেছিল। আইটেম সংটা যেই জায়গা থেকে শুরু হয় খুবই ভালো টাইমেই তারা শুরু করছে আইটেম সংটা, ভালো লাগছে আমার। এবং ভাই এই সিনেমাতে যেই সমস্ত বিজিএম মিউজিক ইউজ করা হয়েছে, ও মাই গড, আউটস্ট্যান্ডিং ছিল, দুর্দান্ত ছিল। মানে যখন ভিলেন আসে তখন ভিলেনের আওয়াজে একটা বিজিএম বাজে, যখন হিরোর এন্ট্রি হয় হিরোর আওয়াজে একটা বিজিএম বাজে। মানে অন্য লেভেলে নিয়ে গেছে এই বিজিএম গুলা, এই মিউজিক গুলা। জাস্ট এখানে বলবো মেহেদী হাসান হৃদয় ফাটাইয়া দিছে। এবং এখন যদি আসি আমরা ফাইটিং নিয়ে কথা বলি, ভাই ফাইটিং কিন্তু নজর কাটা ছিল, অনেক সুন্দরভাবে ফাইটিং সিন গুলা ক্যাচ করা হয়েছে। বিশেষ করে লাস্ট ফাইটিংটা আউটস্ট্যান্ডিং। এই লাস্ট ফাইটের সময় একটা র্যাপ সং বাজে, এটা ভাই দুর্দান্ত ছিল, বাট আমার হাসিও পাচ্ছিল। ভাই কি জানো কি কি লিরিক্স বলে, ভাই কই খায়া দে মুইতা দে, ভাই মুইতা দে, এটা আমি অনেক কনফিউজ ছিলাম ভাই। সেই লেভেলের একটা র্যাপ সং ছিল, মানে তাণ্ডবে একটা র্যাপ সং ছিল না, যখন জেলখানায় শাকিব খান মারে তখন একটা র্যাপ সং গায়ে ওঠে, ওইটাই মানে ওই সিঙ্গারটাকে দিয়েই গানো হয়েছে। তো এখানে কিন্তু ওইভাবে ভাই তাণ্ডবের মতো ভালো হয় নাই। মানে লিরিক্স গুলা কেমন কি বলে, কয় আমি রাক্ষস, এই খায়া দে, এই মুইতা দে, কি একটা অবস্থা। ভাই আমি আস্তে আস্তে সেই গানটার সময়, মানে ওই সিরিয়াস ফাইটিং এর সময় কয় মুইতা দে, বাট গানটা যখন চলতেছিল থিয়েটারে মারতেছিল ভালো লাগতেছিল ভাই, সবাই এনজয় করতেছিল গানটার সাথে, অনেক ভালো লাগতেছিল। কিন্তু ভাই আমি আগে ভাই অনেকটা হতবাক হয়ে গেছি যে হিরোর এন্ট্রি হয়, হিরো মারে, হিরো ডায়লগ দেয়, কিন্তু কোনো মানুষের এক্সপ্রেশন নাই, কেউ ওয়াও মারে না, কেউ সিটি মারে না। ভাই কি যে অবস্থা ভাই। আমি অনেক জায়গায় আমার ভালো লাগছিল, আমি হাততালি দিছি, বাট আমি একাই হাততালি দিই, কেউ হাততালি দেয় না, কেউ সিটি মারে না। আমি হতবাক ভাই, কি একটা অবস্থা। তো ভাই এখানে কিছু বলার নাই, যাই বলো রাক্ষস সিনেমার ফাইটিং সিন গুলো দুর্দান্ত ছিল। তো ফাইট দেখলে অবশ্যই আমরা ফাইট নিয়ে যেরকম আশা করে থাকি সেরকম আশা পোষায় দিছে ফাইট সিন। বিশেষ করে ভালো লাগছে জিল্লুর ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা। আরিয়ান মির্জা, বরবাদের আরিয়ান মির্জা শাকিব খানের সাথে কানেকশন কয়রাই কিন্তু জিল্লুকে আনা হয়েছে। জিল্লুকে যেই টাইমে আনা হয়, জিল্লুর পরিচয়টা যেভাবে দেওয়া হয় যে সে আরিয়ান মির্জার পিয়ন ছিল বা আরিয়ান মির্জার বডিগার্ড ছিল, তাকে যেভাবে আনা হয় সেখানে আরিয়ান মির্জাকে দেখানো হচ্ছে, মানে তার বিস্তারিত বলেই গল্পটাকে একদম ম্যাচিং করে কিন্তু আনা হচ্ছে জিল্লুকে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমরা বড় পর্দা আলিরাজকে অনেকদিন পরে দেখলাম। আলিরাজ কিন্তু এখানে সিএম এর বাবার ক্যারেক্টারে অভিনয় করছে। আলিরাজ কিন্তু যেটুকু মুহূর্তে আলিরাজকে দেখানো হয়েছে দুর্দান্ত ছিল, তার একটা সোয়াগি ছিল অন্যরকম, অন্য লেভেলের। তো দারুণ লাগছে আমার আলিয়াসকে। এখন যদি আসি সিয়ামের পারফরমেন্স নিয়ে, তো ভাই সিয়ামের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত হয়েছে এবং মাঝে মাঝে কিছু জায়গায় ভালো লাগে না, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তবে সিয়াম যেভাবে অভিনয়টা করছে এখানে দুর্দান্ত লাগছে। এবং সিয়ামের ডায়লগ ডেলিভারিটাও ভালো ছিল, বাট কোনো জায়গায় ভালো ছিল না। আর যেখানে যদি বলি নায়িকাকে কেমন লাগতেছিল, নায়িকার পারফরমেন্স কেমন, নায়িকাকে ভালো লাগতেছিল, নায়িকার পারফরমেন্স ভালো, কিন্তু কোনো জায়গায় ওই যে যখন ইমোশনাল কোনো সিন আসে, যখন কান্নার কোনো সিন আসে, তখন নায়িকার অভিনয় খুবই বাজে লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো ভাই ভালো দিক বলতে কিন্তু এখানে আমরা খারাপ দিকে ঢুকে গেছি। তো চলো এখন খারাপ নিয়ে কথা বলা যাক। আর সিএমের অনেক অভিনয় দুর্দান্ত ছিল, বাট কিছু ডায়লগ মনে হচ্ছে যে চলে না। মানে হলো যে সিএম যখন জিল্লু করে চিৎকার দেয় তখন ভাই কেমন জানি শোনা যায়, ভাল লাগে নাই। এইখানে সিএম এর কিছু ডায়লগ দুর্দান্ত ভাল লাগে। তেন ভাই আমরা এই সিনেমাতে ভাই জিল্লুর 2টা ডায়লগ শুনতে পাইছি, এত খারাপ ছিল ডায়লগ গুলা। মানে জিল্লুর গলা দিয়ে, জিল্লুর ভয়েস যে ডায়লগ গুলা দিচ্ছে একদমই বাজে। ওটা কি জিল্লুর নিজেরই ভয়েস নাকি অন্য কাউ দিয়ে ডাব করা হয়েছে আমি জানি না, তবে ভাই খুবই বাজে ছিল। বরবাদে তো জিল্লু চুপি ছিল, ওটাই চুপি থাক না, ওটাই তো ভালো, ডায়লগ মাইরেই তো গেল। এই সিনেমার গল্পটা আমার কাছে একদম অ্যাভারেজ লাগছে, অনেক আহামরি কিছু না, আবার একদমই যে বাজে তাও না, অ্যাভারেজ লাগছে। আর এই গল্পতে কোনো মানুষকে এস্টাবলিশ করার মতো সময় দেওয়া হয় নাই, জাস্ট টাপাটা আইসার গেছে। মানে ভাই কি একটা অবস্থা, একটু ইমোশনালি
কানেক্ট করতে পারে না আমাদেরকে। মানে হিরোর বাবা, হিরোর মা, হিরো, এদের সাথে ইমোশনালি কানেক্ট করতে হবে, তাই না? ধরো আমরা ধরে নেই এখানে যে হিরোর বাবা, হিরোর মা মরে যায়, তো মরে যাওয়ার পরে কিন্তু এখানে একটু ইমোশনালি আমাদের তো একটু টাচ করবে, ইমোশনালি টাচ করবে, কিন্তু ওই টাচটা কেউ করতে পারে নাই, কারোর মনেই কোনো কষ্ট ছিল না, জাস্ট দেখেই গেছে। দেখেন যদি ভাই সিনেমার 3টা ভিলেনকে নিয়ে, দেখেন ভাই 3টা ভিলেন যেই বড় ভাবে লেভেলে তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু তারা স্ক্রিনে সময় পায় নাই। মানে হয়েছে কি, নায়কের সাথে যারই দেখা হয় সেই মারা যায়, মানে ওইখানে যখনই নায়কের সাথে দেখা হয় ওইখানেই মারা যাবে, মানে আর বেঁচে ফেরার কোনো অপশনই নাই। মানে একদমই কম সময় দেওয়া হয়েছে ভিলেনদেরকে, মানে কি এমনি কি ভাই, মানে আসে আর মরে, আসে আর মরে। মানে কি একটা অবস্থা, মানে হিরোর সামনে যে আসে সেই মারা যায়, হিরোর সামনে যে আসে সেই মারা যায়, কোন টুইস্ট বা আমি অবাক হয়ে যাব বা কি হবে কি হবে এরপর কি হবে এরপর কি হবে, আমার ভিতরে একটা কৌতূহল জাগবে, সেইটা কিন্তু তারা সৃষ্টি করতে পারে নাই। এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। সেটা আমার কাছে একটা অনেক বেশি মাথা খারাপ হয়েছে যে আমি মনে করছি এটা বাস্তব সম্মতই না ভাই, এটা একদমই জঘন্য হয়েছে। মানে ভিলেনের একটা বাঘ থাকে, এই বাঘটাকে কিন্তু আমরা ট্রেইলারেও দেখছি, ভিলেনের বাঘ, ভিলেনের পোষা বাঘ ছোটকাল থেকে সে পেয়ে আসছে, তো ওই বাঘটা ভিলেনকে যখন মেরে ফেলা হয়, তো ওই বাঘটা এসে নায়কের সামনে বসে, মানে বাঘটা বলতেছে আপনি আমার মালিককে মেরে ফেলেছেন, এখন থেকে আপনি আমার মালিক, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মানে ভাই কি একটা অবস্থা ভাই, বাঘটা তো আক্রমণ করবে না, আমি কিন্তু সেটাই বলছিলাম যে বাঘটা আক্রমণ করবে এবং বাঘটাকে মেরে ফেলবে, ফের আমরা ওই যে বাথরুম ওই সিনটা দেখতে পাবো। আমরা কিন্তু ওই যে ফার্স্ট লুক টিজারে কিন্তু আমরা এটাই দেখছিলাম, আমি কিন্তু ওইটাই ভাবছি যে ওইটাই হবে, বাট ভাই কিচ্ছু না, বাঘটা এসে মাথা গাড়ি বুঝ থাকে আর সামনে দিয়ে হাইটে যায়, বাঘটাও হাইটে যায়। মানে ভাই কি ভাই, এটা বাস্তব সম্মত কিছু হইলো ভাই? এখানে যদি বাঘটাকে মেরে ফেলতো, এখানে একটা আলাদা একটা সোয়াগ দেখা যাইতো, জাস্ট আউটস্ট্যান্ডিং লাগতো, তাই না? তবে ভাই এই যে এই ভিলেনদের ভিতরে যখন আমরা সোহেলকে দেখতে পাচ্ছিলাম, মানে এইটা কিন্তু তাকদিরের সোহেল, এই চঞ্চলের সাথে যে থাকে, তো উনিও ছিল এই মুভিতে, তো তাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, সে যখন এন্ট্রি নেয় তার এন্ট্রিটা ছিল দুর্দান্ত ভাই, পুরো মাথা নষ্ট করে এন্ট্রি ছিল, তো তাকে কিন্তু দুর্দান্ত লাগছিল, অনেক সুন্দর লাগছে। বাট এই ভিলেনের শেষ এন্ডিংটা হয় কেমন, মানে এটা একদমই আমার কাছে লাগছে এনিমালের কপি। মানে এনিমালে যখন লাস্টের মুহূর্তে আমরা দুই ভাইয়ের মধ্যে মারামারি দেখি, ভিলেন যখন হেলিকপ্টার নিয়ে পলাতে লয় এবং ওখান থেকে গাড়ি নিয়ে কিন্তু আমাদের রণবীর কাপুর চলে আসে, একদম সেম টু সেম ভাবে কপি টু পেস্ট করে দেওয়া হয়েছে। এইটা সিয়াম আহমেদের ক্যারেক্টার নাম হলো রসু, তো রসুর বাবা এবং রসুর মা থাকে। তো আমরা এনিমালে কি দেখি, এনিমালে দেখি যে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়, এখানে রসুর মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। মানে অনেকটাই তুমি মিল পাবা যদি সিনেমাটা দেখো, অ্যানিমালের সাথে অনেকটাই ম্যাচিং করে এবং অনেক জায়গায় আছে বরবাদের সাথে ম্যাচিং করে। তো তোমাদের যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, বরবাদে আরিয়ান মির্জার মামা কিন্তু ভিলেন হয়, তো আরিয়ান মির্জা কিন্তু তার মামাকে মেরে ফেলে, ঠিক সেম ভাবে সিয়াম আহমেদের ক্যারেক্টার তার চাচাকে মেরে ফেলে, মানে বাবার ভাইকে মেরে ফেলে। তো এখানে অনেকটাই কিন্তু বরবাদের সাথে মিলে যায়। আর এই সিনেমার লাস্ট এন্ডিংটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, জাস্ট একটা ফালতু লাগছে আমার কাছে। মানে কি বলবো তোমাদের, কিভাবে বুঝাই, মানে ভাই মনে করো যে আমি একটা সাইকেল নিয়ে চালাচ্ছি, হঠাৎ আমার মাথার রাগ উঠে গেল, আমি সাইকেলটাকে ওখানে ভেঙে ফেললাম, কিন্তু কেন পারলাম নিজে জানি না, কোনো কিছু আমার মাথায় ধরে না, আমি একদম পাগলই হয়ে যাব। এন্ডিংটা এরকম হয়েছে। তবে এই এন্ডিং দিয়ে আমরা বুঝে নিতে পারি যে রাক্ষস 2 আসতে যাচ্ছে, মানে যেভাবে এন্ডিং হয়েছে তাতে তো সেটাই বোঝা গেছে রাক্ষস 2 আসতে যাচ্ছে, কিন্তু তারা কখনো বলে দেয় নাই যে রাক্ষস 2 আসবে বা লোডিং কামিং সুন, কিছু একটা তো বলবে, তারা কিচ্ছু বলে নাই, জাস্ট দাপ করে ওখানে শেষ হয়ে যায়। তো এতে আমাদের বুঝে নিতে হয় যে রাক্ষস 2 হয়তো বা আসবে, তো সেটাই রাক্ষস 2 হয়তো বা আসতে পারে। তো এই সিনেমাটা আমার কাছে একদমই অ্যাভারেজ লাগছে। তো এই সিনেমাকে যদি রেটিং দিতে হয় তাহলে আমি দিব 3 আউট অফ 5।